আকরামে যখন দেখছে জামাত হারাইলো, বারিন্দাতে যাইয়া নিজের কোফালটাকে বারিন্দার ফিলারের সঙ্গে এমন ভাবে বাইরাইতেছে, ঘুমঘুম আবার শোনা যায়। এদিক দিয়ে সাহাবীরা যুক্তি করতেছে আবু বকর কে নিয়া, আজকে একটা যুদ্ধে আছে তৈমিয়ানের যুদ্ধ, কারা কারা যাইবা, কাকে কাকে নিয়োগ দেওয়া যায়। এই মিটিং চলতেছে। নামাজের পরে জামাত তো শেষ, নামাজ পড়া শেষ। সে আয়সা দেখতেছে জামাত শেষ, এখন যাইয়া বারিন্দার ওয়ালের সঙ্গে যাইয়া কুফালকে পিড়াইতেছে আর বলতেছে, মাবুদ আমি যদি জানতাম বিবাহ করলে জামাত হারাইতে হবে, তলে আমি জীবনে বিবাহ করতাম না। এই কইয়া ওয়ালের সঙ্গে বাড়ি মারে। আবু বকর আওয়াজ শুনিয়া দৌড়াইয়া আসলেন। আয়সা দেখতেছে আকরামের মাথা দিয়ে রক্ত বাইর হইতেছে। ডাক দিয়া কলো, আকরাম রে, ও আকরাম, তোমার জামাত খানা আমার আল্লাহ কবুল কইরা লইল। সুবহানাল্লাহ কইতেন না? মহান আল্লাহ কোন, হে আমার বান্দারা, রাতে দিনে 24 ঘন্টা, কয় ঘন্টা? রাতে দিনে 24 ঘন্টা তোমাকে দিলাম। 1 ঘন্টা তুমি আমার আল্লাহর ইবাদত করো। এই 1 ঘন্টার মধ্যে ইবাদত করতে যায় আমরা মসজিদে নামাজ অবস্থায় অনেকের মন চলে যায় দোকানে, কথা বলেন ঠিক কিনা? অনেকের মন চলে যায় ফাত্রে গরু রইল, কথা বলেন ঠিক কিনা? শহরে যান, বড় বড় মসজিদের মধ্যে যারা নামাজ পড়ায়, ও আমার জ্ঞানী গুণী বাবারা, গভীর মনোযোগ দেন। যারা বড় বড় শহরের মসজিদে যারা নামাজ পড়ায়, মুসল্লিরা জুতা গুলা নিয়ে সামনে রাখে, কথা কোন ঠিক কিনা? বাইরে জুতা রাখে না, নতুন জুতা লইয়া যাইব, আর এই নতুন জুতা তার সামনে রাখে, এর সামনে সেজদা দেয়, নামাজ অবস্থা থাকে আর জুতার দিকে খেয়াল করে, কথা কোন ঠিক কিনা? এইগুলার ব্যাপারে ফতোয়া নাই। ইমাম সাহেবেরা, যে ইমাম সাহেবের মুসল্লি জুতাকে সামনে রাখা সেজদা দেয়, ও আমার জ্ঞানী গুণী বাবারা, গভীর মনোযোগ দাও। যে আকরাম জীবনে কাজায় কি জিনিস চিনতেন না, আল্লাহর প্রেমে পাগল হইয়া 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা যদি আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, 1 ঘন্টার বেশি লাগবে না, কথা কোন ঠিক কিনা? এই 1 ঘন্টার ভিতরে আল্লাহরও ফাঁকি দেন। কই যাবেন, কই যাইবেন? আল্লাহ যখন বলবো বান্দা রে 24 ঘন্টার মধ্যে তোর বলছে 1 ঘন্টা আমি আল্লাহর ইবাদত করতি, এই 1 ঘন্টার ভিতরে তুই যে আমারে কত ফাঁকি দিলি, ও আমার বাবারা রে, তখন কিভাবে আল্লাহর সঙ্গে জোয়াল দিবেন? আমি জানতে চাই জ্ঞানী গুণী ভাই বাবার কাছে, আকরাম যখন মাথাকে বাইরাতেছে, সিদ্দিক আকবর যায়া কয়, হে আকরাম বাড়িস না, মাথাকে আর বাড়ি দিস না, তোর জামাত খানায় আমার আল্লাহ কবুল কইরা লইল। এই কথা যখন বলল, আকরামে ওই সিদ্দিক আকবরের কদম জড়াইয়া কয়, সিদ্দিক আকবর জামাত কবুল করলেন, খুশি হইলাম, কিন্তু আমার একটা আরজি, আপনারা যে মিটিং করলেন আজকে তৈমিয়ানের যুদ্ধ যাইবেন, আমি চাই ওই যুদ্ধের সেনাপতি বা ওনাদের আগে যিনি যুদ্ধের পতাকা লইয়া আগে থাকে, এই পতাকা নিয়ে আমি আগে থাকতাম চাই, এবং কি আপনি অনুমতি দেন আল্লাহ যেন কবুল করে, সর্বপ্রথম আমি যেন শহীদ হতে পারি ইসলামের লাইগা। সিদ্দিক আকবর কজা কবুল হইল, তুমি জানটা দাও, যুদ্ধের আগে থাকো, মারহাবা কইতেন না? ও আমার জ্ঞানী গুণী বাবারা,
যুদ্ধের জান্তাটা লইলেন, সাহাবীরা সহ যুদ্ধে রওনা হইলেন। আকরাম যুদ্ধে চলে গেল, বেলা প্রায় 10টা বাজা গেল। মার মনে খবর হইল আমার আকরাম যেই দিকে যায় আমি মা থেকে অনুমতি লইয়া যায়। আজকে যে আকরাম আমাকে কইল না, তাড়াতাড়ি আকরামের বউর কাছে গেল। বউ, আমার আকরাম কই গেল খবর জাননি? কয় মা গো মা, আপনার পুত্র তো নামাজ পড়তে গেল, এখনো তো আসেন নাই। মহাজননীর মনে খবর হইয়া গেল, দৌড় দিলেন মসজিদের দিকে। যাইয়া দেখতেছে একজন মসজিদে নাই। হায় হায় রে, মোতওয়াল্লিকে যাইয়া মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করলো, ও মুয়াজ্জিন, আমার ছেলে তো প্রত্যেক দিন জামাতে নামাজ আদায় করে, আজকে কোন দিকে গেল খবর রাখছনি? কয় মা গো মা, আপনার কপাল ধন্য গো মা, আপনার চরণ দেন, আমি একটু সালাম কইরা লই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাইলে নিরা লাই গো নবী, ফাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, ওই আমি নূর কদমে চুমু খেতাম, নূর কদমে চুমু খেতাম, দুলি বালি মারতাম গায়ে। ফাইলে নিরা লাই গো নবী, ফাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, বলেন পাইলে নিরা লাই গো নবী, ওই আমি নূর কদমে চুমু খেতাম, নূর কদমে চুমু খেতাম, দুলি বালি মাগবো গায়ে। পাইলে নিরা লাই গো নবী। এই কথা বলিয়া মুয়াজ্জিনে কয় মা গো মা, আপনার তো কপাল ভালো, আপনার ছেলে নামাজে আসলো, নামাজের জামাত পাইল না, ওয়ালের সঙ্গে মাথা ফিডাইতেছে। এই অবস্থা দেখিয়া সিদ্দিক আকবর দৌড়াই গেলেন। কয় আকরাম রে, তোমার নামাজের জামাত কানা আল্লাহ কবুল কইরা লইল। আকরামে ডাক দিয়া আবু বকরকে কয়, জামাত কবুল করলো, খুশি হইলাম, কিন্তু আমি চাই নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য যুদ্ধের মধ্যে আজকে জানটাটা লইয়া যাইব, আপনি অনুমতি দেন। সিদ্দিক আকবর অনুমতি দিল। উনি তো যুদ্ধে তৈমিয়ানে চলে গেল। মা জননী বুকে থাপড়ায় আর কান্দে। কয় কইলা কি, কইলা কি? আমার ছেলে তো আমার থেকে বিদায় নিছে না, আমার জাদু আমার থেকে বিদায় নিছে না। ও মুয়াজ্জিন, কইতা ফারবানি তৈমিয়ানে কোন দিক দিয়া যায়? আমার ছেলে বোধহয় এতক্ষণে শহীদ হইয়া গেল, আমার মনে জানি কিরকম করতেছে, তুমি আমাকে পথটা দেখাইয়া দাও। এই যখন কইলেন, উনি দেখাইয়া দিল, সোজা উত্তর দিকে যাইতে থাকেন। মা জননী হাঁটতেছে হাঁটতেছে, ক্লান্ত হয়ে গেলেন, বসে পড়লেন রৌদ্রর মধ্যে। হঠাৎ করে দেখতেছে সাদা ঘোড়ার মধ্যে এক গরু ভাসতেছে। এই অবস্থায় দেখিয়া যখন সামনে আসলেন, আকরামের মা উঠলেন, হাইটা যাইয়া জিজ্ঞাইতেছে, হে যুদ্ধবাসীরা, তোমরা তো যুদ্ধে গেলা, আমার আকরামকে দেখছনি? তারা লাভ দিয়া গোড়া থেকে নামে আর আকরামের মাকে সালাম করে। কয় মা গো মা, আপনার জীবনটা ধন্য গো মা, শহীদান্ডার আওলা সহ জান্নাতি, আপনার ছেলের কপাল ভালো, যুদ্ধে যাইয়া 70টা কাফের মাইরা উনি 1 নম্বরে শহীদ হইল। এই কথা যখন মা জননী শুনলো, সাইড গানো আরম্ভ করলো, লাপানো আরম্ভ করলো। কইলা কি, কইলা কি? আমার জাজু আজকা তো আমার থেকে বিদায় নিছে না,
ও তোমরা কি মিথ্যা বলনি? আমার মত মানে না, তাড়াতাড়ি আমার ছেলেকে আইনা দাও। এই কথা কইয়া ফিরা গেল। যুদ্ধওয়ালারা তাকে উঠাইতে চেষ্টা করে, বেডি ভাঙ্গা ফিরা যায়। তারা অনেকজনে বলতেছে চল আমরা যুদ্ধে গেলাম। তো বেডি হুশাসক আবু বক্কর আসতেছে, বুঝাইয়া বাড়িতে লইয়া যাইব এ কইয়া তারা চইলা গেলেন। হঠাৎ করে উনার হুঁশ আসলেন, দেখতেছে আরব গ্রুপ কালা পোশাক ফরেনার আসতেছে। হঠাৎ করে তাদের সামনে